নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের খুব সহজভাবে তালের বড়া তৈরি করে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তালের বড়া বানানোর জন্য এখানে তালের পিউরি নিয়েছি আমি। একটা গোটা তালকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম, সেখান থেকে অর্ধেকটা পিউরি আমি এখানে নিয়েছি। আর লাগছে সুজি, এখানে 200 গ্রামের মতো সুজি আছে। আর চিনি আর আখের গুড় নিয়ে আমি 200 গ্রামের মতো নিয়েছি। আর লাগছে অল্প একটু আটা, আর লাগছে চালের গুঁড়ো, আর নিয়েছি 2টো কলা, আর লাগছে অল্প একটু নুন। আর ভাজার জন্য নেব সাদা তেল। প্রথমেই চালটাকে আমি মেখে নেব। দিয়ে দেবো সুজিটা আমি সবটাই দিয়ে দেবো। সুজিটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তালটাকে। এরপরে দিয়ে দেবো চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। আতপ চালের গুঁড়োটা দিলে বড়াগুলো একটু মুচমুচে হবে। আর দিয়ে দেবো আটা। আর চিনি আর আখের গুড়টা আমি গ্রেট করে নিয়েছি, সেটা এরপরে দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চিমটে মতো নুন। আর এখানে আমি ছোট সাইজের 2টো সিঙ্গাপুরি কলা নিয়েছি, সেটাও এরপরে দিয়ে দেবো। এরপরে আমি এটাকে হাতের সাহায্যে মেখে নেব ভালো করে। তালটা খুব ভালো করে মাখা হয়ে গেছে সমস্ত উপকরণ দিয়ে। এরপরে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিয়েছি। সুজিটাও ফুলে উঠেছে। ঠিক তালের ব্যাটারের ঘনত্বটা এরকম হবে, তাহলে বড়াগুলো খুব সুন্দর তৈরি হবে। এরপরে আমি বড়াগুলোকে ভেজে নেব। গ্যাসে আমি একটা কড়াইতে আগের থেকেই তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি বড়াগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। তালের বড়াগুলো এক পিঠটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি অপর পিঠটা উল্টে দেবো। বড়াগুলো উল্টে পাল্টে 2 পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। এরপরে ওই তেলের মধ্যে আমি এক এক করে বাকি বড়াগুলো ভেজে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি।